আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 41, গৌড়তন্ত্র কী? শশাঙ্কের শাসনকালে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হতো গৌড়তন্ত্র। প্রশ্ন নম্বর 42, মহেন্দ্রপাল কে ছিলেন? উত্তর হবে রাজা দেবপালের বড় ছেলে। প্রশ্ন নম্বর 43, পাল রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর হবে বাংলার বরেন্দ্র অঞ্চল। প্রশ্ন নম্বর 44, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে গোপাল। প্রশ্ন নম্বর 45, দেবপাল কে ছিলেন? উত্তর হবে ধর্মপালের ছেলে। প্রশ্ন নম্বর 46, কত শতকে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল? উত্তর হবে পাল শাসনের একাদশ শতকের দ্বিতীয় ভাগে। প্রশ্ন নম্বর 47, কৈবর্তরা পেশায় কী ছিল? উত্তর হবে নৌকার মাঝি বা জেলে। প্রশ্ন নম্বর 48, রামচরিত কার লেখা? উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। প্রশ্ন নম্বর 49, রামচরিত কাব্যে কোন বিদ্রোহের বিবরণ আছে? উত্তর হবে কৈবর্ত বিদ্রোহের। প্রশ্ন নম্বর 50, কৈবর্ত বিদ্রোহের তিনজন নেতার নাম লেখো। উত্তর হবে দিব্য, রুদক ও ভীম। প্রশ্ন নম্বর 51, দিব্য কে ছিলেন? উত্তর হবে পাল রাষ্ট্রের একজন কর্মচারী। প্রশ্ন নম্বর 52, সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর হবে দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল। প্রশ্ন নম্বর 53, হেমন্ত সেনের ছেলের নাম কি ছিল? উত্তর হবে বিজয় সেন। প্রশ্ন নম্বর 54, রাজা গোবিন্দপালকে কে পরাজিত করেন? উত্তর হবে বল্লাল সেন। প্রশ্ন নম্বর 55, লক্ষণ সেন কে ছিলেন? উত্তর হবে বল্লাল সেনের পুত্র। প্রশ্ন নম্বর 56, লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে বিক্রমপুর। প্রশ্ন নম্বর 57, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে পাল, গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে। প্রশ্ন নম্বর 58, চোল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রাজা বিজয়ালয়। প্রশ্ন নম্বর 59, চোল রাজাদের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে থাঞ্জাভুর বা তাঞ্জোর। প্রশ্ন নম্বর 60, গঙ্গাইকোন চোল উপাধি গ্রহণ করেন কে? উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। প্রশ্ন নম্বর 61, বেদুইন কাদের বলা হতো? উত্তর হবে মক্কা ও মদিনার যাযাবর মানুষদের বলা হতো বেদুইন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।